উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমল দিয়া সাজাইছেন। মক্কার জমিনের ভিতরে কেউ যদি স্বপ্ন দেখতেন এর খবরও হযরত উমরের কাছে চলে যাইত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খবর জানতেন, মক্কার ভিতরে যদি কেউ স্বপ্ন দেখতেন এটার খবরও হযরত উমরের কাছে চলে যায়। মুহতারাম হাজিরিন, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন, আল্লাহর রাসূলের কাছে আয়েশা একজন মহিলা আল্লাহর রাসূলকে খেজুর দিতেছেন। খেজুর যখন দিতেছেন আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, পয়গম্বর আপনি নিজে খাবেন এবং আপনার সাহাবীদেরকে বন্টন করে দিবেন। আল্লাহর রাসূল প্রত্যেকটা সাহাবীকে একটা একটা করে খেজুর দিলেন। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল প্রত্যেকটা সাহাবীকে একটা একটা করে খেজুর দিয়ে দিলেন। ঘুমের ঘরে হযরত আলী স্বপ্নের ভিতরে হযরত আলীর মুখের ভিতরে একটা খেজুর দিছেন। হযরত আলী ঘুমের ঘরেই একটা খেজুর পাইছেন। মসজিদে নববী থেকে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে বলে যখন ডাক দিছে, সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জায়গা দেখে পয়গম্বরের দেওয়া যে স্বপ্নে যে পয়গম্বর আমার মুখে একটা খেজুর দিছে, ঘুম থেকে জায়গা দেখে পয়গম্বরের দেওয়া খেজুর এখনো হযরত আলীর মুখে লেগে রইছে। সুবহানাল্লাহ, পয়গম্বরের দেওয়া খেজুর আলীর মুখেই লেগে রইছে। খেজুরটা চাবাইতে চাবাইতে মসজিদে নববীর দিকে চলে গেছেন। মসজিদে নববীর দিকে যখন চলে গেছেন, চলে যাওয়ার পর্যায়ে দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করতেছে। নামাজ শেষ করিয়া সাহাবায়ে কেরামদেরকে বসা অবস্থায় সত্যি সত্যি একজন মহিলা গাছের পয়লা খেজুর নিয়ে হাজির হয়ে ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, এই যে নেন, এই খেজুরগুলো আপনি নিজে খাবেন এবং আপনার সাথীদের ভিতরে বন্টন করে দিবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খেজুর আসলো, সাথীদের ভিতরে বন্টন করা আরম্ভ করলেন। ওখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রইছে। একটা একটা করে যখন খেজুর দেওয়া আরম্ভ করেছে হযরত উমর, আলী যখন পালায় এসে গেছে, আলী হযরত উমরকে ডাক দেয়া বলে, উমর রে, আমারে কি আর একটা খেজুর দেওয়া যায় না? উমর ডাক দেয়া বলে, রাতের বেলায় পয়গম্বর তোমারে একটা খিচুড়ি দিছে, আমিও তোমারে একটাই দিলাম, বেশি দিতে পারবো না। সুবহানাল্লাহ। পয়গম্বর স্বপ্নে আলীর মুখে একটা খেজুর দিছে, এই স্বপ্নের খবর হযরত উমরের কাছে চলে গেছে। ইসলাম সে তো পরশমণি, তারিকে পেয়েছি খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন ধুলির তপ্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার, বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতে নিয়ে জগতে, দিয়েছিলেন ফেলি মুহাম্মাদের চরণে সে শমশীর। এই হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কোন মানুষ যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক বানাইবার চায়, তাহলে সে যেন সিজদা দেয়, অসজুদ ওয়াক্তারিব, সিজদা দেয় আল্লাহর কাছে। আল্লাহর কদমে যদি কেউ সিজদা দেয়, তার মানে নামাজ পড়ে, কুরআন পড়ে, তার সাথে আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজ পড়লে তার সাথে গভীর সম্পর্ক হয়। মুহতারাম হাজিরিন, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যায় যেমন আল্লাহর সাথে যখন যায় কথা বলে, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে ডাক দেন, আল্লাহ গো, আমি যে আপনার সাথে এত কাছাকাছি কথা বলি, আরো কেউ কি দুনিয়ার ভিতরে আসবে আপনার সাথে এত কাছাকাছি কথা বলবে, এমন কোন মানুষ আসবে? আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে ডাক দেয়া বলে, মুসা রে,
বলো না, আমি আর তুমি যে কথা বলি এর মাঝখানে ডিস্টেন্স কত আছে, কতটুকু ফাঁকা জায়গা। মুসা কালিমুল্লাহ ডাক দেবেন, আল্লাহ আমি আর আপনি যে কথা বলি এর মাঝখানে 70,000 নূরের পর্দা আছে। সুবহানাল্লাহ জোরে কন্যা, আয় আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দা। তারপরে মুসা আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ একটা পর্দা আর একটা পর্দার মাঝখানে 70,000 বছরের রাস্তা, মাঝখানে তো 70,000 নূরের পর্দা, আবার একটা পর্দা আর একটা পর্দার মাঝখানে 70,000 বছরের রাস্তা। ওই সময় মালিক মুসাকে ডাক দেয়া বলে, মুসা রে এত লম্বা রাস্তা, এমন একটা জামানা আসবে শেষ নবী আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় যখন আল্লাহু আকবার বলে আমাকে স্মরণ করে যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দিবে, ওই সময় মুসা রে আমি আর তোমার মাঝখানে তো 70,000 নূরের পর্দা, কিন্তু আমার আর বান্দার মাঝখানে কোনো নূরের পর্দা থাকবে না, 70,000 বছরের রাস্তাও থাকবে না, একটা পর্দাও থাকবে না। বান্দা যখন নামাজে দাঁড়ায় যাবে আল্লাহর সাথে ডাইরেক্ট বান্দা কথা বলবে। সুবহানাল্লাহ, কোনো পর্দা না, ডাইরেক্ট বান্দা আল্লাহর সাথে কথা বলবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর যত ইবাদত, রাসূলের কাছে যত হুকুম আহকাম দিয়েছেন, সমস্ত হুকুম আহকাম গুলা জিব্রাইলের মাধ্যমে রাসূলের কাছে আসছে। একটা ইবাদত সেটা হলো নামাজ। আল্লাহর রাসূল আরশে আজিমে উঠায়া উম্মতের জন্য আল্লাহ তাআলা রাসূল হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, আরশে আজিমে উঠায়া দিয়েছে। কার কার ভালো লাগলো না ভালো লাগলো আমি বলতেছি না, আমি কিন্তু কিছুদিনই কথা আপনাদের সামনে বলতেছি। মুহতারাম হাজিরিন, কোন মানুষ যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক বানাইবার চায়, এটা জরুরি যে সেজদা দিবে, রুকু করবে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ফেরেশতারা আমার বান্দা সিজদার ভিতরে যে কি বলে, ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ আপনার পবিত্রতার ঘোষণা করে, আল্লাহ আপনি পাক ও পবিত্র, আপনি পাক ও পবিত্র। সুবহান 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 রাব্বিয়াল আলা। সুবহান, পবিত্র আল্লাহ, তুমি পবিত্র। বান্দার সিজদার ভিতরে যে ঘোষণা দেয় আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ফেরেশতারে তোরা সাক্ষী থাক, আমার বান্দা সিজদার ভিতরে যে সুবহান রাব্বিয়াল আলা আমাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয়, যে বান্দা আমাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দিল, আমি আল্লাহ বান্দাকেও আমি পাক ও পবিত্রতার ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, পাক ও পবিত্রতার ঘোষণা। কিন্তু সেই নামাজই আমরা পড়ি না, সেই নামাজের মহব্বতই আমাদের নাই, সেই নামাজের মহব্বত আমাদের আজকে আমাদের দিল থেকে চলে গেছে। মুহতারাম হাজিরিন, একজন মুমিন বান্দা ফজরের নামাজ পড়া আবার জোহরের জন্য অপেক্ষায় থাকবে, আবার জোহরের নামাজ পড়া আবার আসরের জন্য অপেক্ষায় থাকবে, আবার আসরের নামাজ পড়া আবার মাগরিবের জন্য অপেক্ষায় থাকবে, আবার মাগরিবের নামাজ পড়া আবার এশারের নামাজের অপেক্ষায় থাকবে, আবার এশারের নামাজ পড়া ঘুম পাবে, আবার বারবার উঠবে, ঘুরে দেখবে, আবার তাহাজ্জুদের উপরে নামাজে দাঁড়ায় যাবে, আবার কোন সময় যেন ফজরে আজান দেয়া বলে আবার ফজরের নামাজে চলে যায়। এই হলো ইমানদারের নামাজ। কিন্তু আমাদের নামাজের প্রতি অত্যন্ত দুর্বলতা, খুব দুর্বল, নামাজের প্রতি অনেক দুর্বল। নামাজের মহব্বত আজকে আমাদের নাই, নামাজকে হেলায় খেলায় ছেড়ে দিতেছি, নামাজকে পড়ি না, নামাজকে ছেড়ে দেই। মুহতারাম হাজিরিন, কোন মানুষ যদি নামাজকে আপন করে নেয়, সে যেন মালিককে আপন করে নিল। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের বাপ দাদারা যারা ছিল তারা কেমন নামাজ পড়েছে, আইয়ুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহির গল্প একটা বলি।
আমাদের যারা আছেন একবার আইয়ুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মাহফিলে গেছেন। মাহফিলে যাওয়ার পর ভক্তবৃন্দরা তার সাথে মুসাফা করতেছে। মুসাফা করতে করতে আসরের নামাজের তাকবীরে ওলা ছুটে গেছে। তাকবীরে ওলা যখন ছুটে গেছে ওই সময় জমিনের ভেতরে সাথে সাথে আইয়ুব নানুতুবি রহমাতুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেছে। আইয়ুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি যখন জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে, সাথে সাথে দরাদরি কইরা মাথার ভিতরে পানি ঢাইলা আবার যখন চৈতন্য হয়েছে, আবার যখন স্বাভাবিক হয়ে গেছে, আইয়ুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া বলেন, হুজুর আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কয় আমার চিন্তায় ধরছে রে, আমার চিন্তায় ধরছে, এই জন্য বেহুশ হয়ে পড়ে গেছে। কয় কেমনে বেহুশ হইলেন, কেন চিন্তায় ধরছে? কয় চিন্তা এই জন্যে আমার জীবনের 40 বছর হয়ে গেছে, 40 বছরের ভিতরে আজও পর্যন্ত আমার নামাজের তাকবীর উলা ছুটে যায় নাই। সুবহানাল্লাহ দরি কল্লা, নামাজের তাকবীর উলা ছুটে যায় নাই। 40 বছর পরে আমার নামাজের তাকবীর উলা ছুটে গেল। আবার চিন্তা হইছে, এখন যদি আইয়ুব রে তুই যদি দুনিয়ার ভিতর থেকে চলে যাও, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে আইয়ুব তুমি কি দুনিয়ার ভিতরে তাকবীর উলার সহিত নামাজ পড়ছো কিনা, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? 40 বছর তাকবীর উলার সহিত নামাজ পড়ছি, জীবনের শেষ ওয়াক্তের নামাজ তাকবীর উলা ছাড়া। এই জন্য আবার মাগরিবের নামাজ হইবার দাও। আবার যখন মাগরিবের নামাজ হয়ে যায়, আবার যখন আমি তাকবীর উলার সহিত যখন আবার নামাজ পড়তে পারবো, তখন আমি সাথে সাথে আবার চিন্তা করা লাগবে না, আবার আইয়ুব আগের মতোই সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু। 40 বছর একাধারে তাকবীর উলার সহিত নামাজ পড়ছে। কেমন নামাজ ছিল তার, কেমন মোহাব্বত ছিল তার। মুহতারাম হাজিরিন, আজকে তো আমরা কোন সময় ইমাম সাহেবকেও যা বলি না, ভাই একটু ইমাম সাহেব আমাকে একটু সূরা ফাতিহা শিখিয়ে দেন, ইখলাসটা শিখিয়ে দেন, একটু নামাজটা শিখিয়ে দেন। আজও কারো কাছে যে আমরা বলি না, ঠিক কিনা জুরি কন্যা? বলি আমরা? বলি না, চিন্তাই করি। অনেক মানুষের নামাজ আছে এরকম, নামাজ পড়তেছে অন্যদিকে তাকাইতেছে, এই দিকে তাকাইছে, ওই দিকে তাকাইতেছে, চিন্তা নাই নামাজের। মুহতারাম হাজিরিন, নামাজের চিন্তা আমাদের হারায় গেছে। কোরআন নামাজের ভিতরে পড়বো, এই কোরআন সেই শুদ্ধভাবে পড়তে পারি না। কিন্তু ইমাম সাহেবের কাছে কোনোদিন জিজ্ঞাসা করলাম না, হুজুর সূরা ফাতিহাটা ঠিক করে দেন। আমাদের বাপদাদারা যারা ছিল, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার এত ইলম ছিল, সরসরা নজর দিয়া যদি দেখতেন একটা পৃষ্ঠা 40 বছর মনে থাকছে। সুবহানাল্লাহ বানা, সুবহানাল্লাহ। সরসরা নজর দিয়ে যদি দেখতেন 40 বছর মনে থাকছে। এই জন্য তিনি বাজারেও যাইতেন না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহিকে বলা হতো, আনোয়ার শাহ, যদি দেওবন্দ মাদ্রাসার কুতুবখানা লাইব্রেরি যদি পুরা যায়, তোমার কি করণীয় হবে? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, পুরা কুতুবখানা আবার হাওলা সহকারে প্রত্যেকটা কিতাব আমি আনোয়ার শাহ প্রত্যেকটা কিতাব লিখে দিব। সুবহানাল্লাহ। এত ইলম ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ। ওই আনোয়ার শাহ রশিদ আহমদ গঙ্গুহির দরবারে যা পড়ে থাকতেন, সকলে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া বলতেন, আনোয়ার শাহ, তোমার এত ইলম থাকতে, এত জজবা থাকার পরেও, এত জ্ঞান থাকার পরেও কেন আপনি রশিদ আহমদ গঙ্গুহির দরবারে যা পড়ে থাকেন? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, আমি আমার নামাজকে নামাজ বানানোর জন্য রশিদ আহমদ গঙ্গুহির দরবারে যা পড়ে থাকি। সুবহানাল্লাহ দরি কন্যা, আয় দরি কন্যা সুবহানাল্লাহ। লোকেরা ডাক দেয়া বলে, আনোয়ার শাহ, আপনার আগের নামাজ কেমন আর এখনকার নামাজ কেমন? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, আমার আগের নামাজ এমন, যখন নামাজে দাঁড়ায় যাইতাম তখন আল্লাহ আমারে দেখতেছি এরকম মনোভাব নিয়ে নামাজে দাঁড়ায় যাইতাম। আর এখন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির সোহবত পাওয়ার পর
আমি এখন যে নামাজে দাঁড়ায় যায় মনে হয় আমি নামাজে যখন দাঁড়াইলাম আর সে আজিম পর্যন্ত আমার চোখ চলে যায়। সুবহানাল্লাহ জোরে কোন মুহতারাম হাজিরিন, কেমন চোখ, কেমন নামাজটা, আমাদের তো এই চিন্তা নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য মালিকের সাথে কেউ যদি সম্পর্ক বানাইবার চায় ঈমান লাগবে, ঈমান লাগবে, আমল লাগবে। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون। পরে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, তবে যারা ঈমান আনে আর আমলে সলিহ করে তাদের জন্য আল্লাহ আমি জান্নাত ব্যবস্থা রাখছি। সুবহানাল্লাহ জোরে কন্যা। এবার বলেন না ঈমান আর আমলের দরকার আছে না নাই? সবাই বলেন না দরকার আছে না নাই? আল্লাহ তাআলা প্রথম ডাক দেয়া বলেন, আমি মানুষদেরকে কসম, 4টা কসমের বিনিময়ে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে আমি বানাইলাম, সুন্দর করে বানাইলাম, আমি জান্নাত দেওয়ার জন্য বানাইছি। ও মুহতারাম হাজিরিন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচে থেকে নিচে এক শ্রেণীর মানুষ জাহান্নামে চলে যাবে, পতিত হয়ে যাবে। তবে যারা ঈমান আনে আর আমলে সলিহ করে তাদের জন্য আল্লাহ উত্তম জাযা রাখছেন। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ঈমান আর আমলের দরকার আছে না নাই? ঈমানের দাম অনেক মুহতারাম হাজিরিন। এমন কি ঈমানের কেমন দাম? এই যে আমরা হুজুররা বয়ান করি বিভিন্ন জায়গায়, আজকে যদি এই মৌলবীর মরণের সময় যদি আমার ঈমান না থাকে, এই মৌলবীর 4 আনার দাম নাই আল্লাহর কাছে, ঠিক কিনা যদি পারে। আর যদি মরণের সময় একজন কাট্টা কাফেরও সারা জীবন দুষ্টামি ফেজলামি করছে, ঈমান ছিল না, কিন্তু মরণের আগে ঈমান লইয়া চলে গেছে, বলেন তো আল্লাহর কাছে দাম আছে না নাই? আল্লাহর কাছে অনেক দাম। মুহতারাম হাজিরিন, এই জন্য ঈমানের দাম অনেক। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা একটা রাখাল আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল গো, ঈমান আল্লাহ আমার লাভ কি হবে? মান ক্বালা, আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি দাখালাল জান্নাহ, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত বাজিত করেছেন। রাখাল আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আরো কোনো ফায়দা আছে নাকি? আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহ তাআলা তোমার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মাফ করে দিছে। সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলেন, এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ কন্যা। কালেমা পড়ে মুসলমান হইলেন। মুসলমান হয়ে যাওয়ার পর আল্লাহর রাসূলকে ডাক দেয়া বললেন, আল্লাহর রাসূল গে, আমার এখন কি করণীয়? আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, এখন তুমি আল্লাহর গোলাম হবে। ঈমান আনার পর সর্বোত্তম কাজ হলো তোমায় আল্লাহর গোলামি করবে। ওই সময় দলে দলে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাইতেছে। সাহাবী ঈমান আনার পরে আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল, সাহাবীরা যেহেতু যুদ্ধের ময়দানে যাইতেছে, আমারই অনুমতি দেন, আমিও জিহাদের ময়দানে যাই, একটু জিহাদ করে আসি ইসলামের পর। মুহতারাম হাজিরিন, সাথে সাথে তলোয়ারটা লইয়া জিহাদের ময়দানে ঢুকে গেছে। জিহাদের ময়দানে ঢুকে যাওয়ার পর মুহতারাম হাজিরিন, কেমন ঈমানের দাম দেখেন, আল্লাহর কি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে যখন জিহাদ শেষ হয়ে গেছে, অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, কারা কারা শহীদ হয়েছে ওদের দেহগুলো এক জায়গায় করে ফেলো। এক জায়গায় যখন করছে, আস্তে আস্তে দেখে কিছুক্ষণ আগে যে কালেমা পড়ে মুসলমান হয়েছে ওর দেহটা দেখা যায় মুসলমান। কিছুক্ষণ আগে শুধু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সে শহীদের মর্যাদা লাভ পেয়েছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, দেখো না কত সুন্দর একটা দৃশ্য আজকে তোমাদেরকে দেখায়।
এই যে মানুষটা কিছুক্ষণ আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, কিছুক্ষণ আগে মুসলমান হয়ে যায়, আর তলোয়ারটা লইয়া জিহাদের ময়দানে ঢুকে যায়। জিহাদের ময়দানে ঢুকে যাওয়ার পরে সে শহীদের মর্যাদা লাভ হয়েছে। এই জন্য দেখো না, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, আল্লাহরে ভালো করে ডাকেও নাই, কিন্তু শুধু আল্লাহকে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। এই তার চালান, যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এতটুকু তার চালান। এর কারণে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করেছে। মুহতারাম হাজিরিন, কিছুক্ষণ পরে আবার আল্লাহর রাসূল কান্না করতে করতে মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ডাক দেন, আল্লাহর রাসূল, একবার কাঁদেন আর একবার হাসেন, কারণ কি? আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা এই শহীদের মর্যাদাটা দেখা আল্লাহ নিজে হাসতেছেন। এই জন্য আমিও সাথে সাথে, আমিও রাসূল আল্লাহর সাথে হাসতেছি। সুবহানাল্লাহ। ইমানের দাম আছে না নাই? আছে না নাই? আমলের কথা আর দুইটা বলে দেব। এমন একটা আমলের কথা আমি বলে দিব, যে আমল করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখবে, তার আগে মানুষটা মরবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমলটা শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ?